আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সময়ের সাথে সাথে ভারত তার যুদ্ধ কৌশল পরিবর্তন করছে। বর্তমানে প্রথাগত যুদ্ধের চেয়ে অপ্রতিসম যুদ্ধ বেশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেখানে ড্রোনের ব্যাপক ভূমিকা অপরিসীম। এই মোক্ষম অস্ত্রটি ভারত তার বিশেষ ট্যাঙ্ক ফোর্স বৈরবকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তিতে সজ্জিত করার প্রয়াস নিচ্ছে। ভৈরব ইউনিট এটি মূলত নজরদারি, গোয়েন্দা তথ্য এবং শত্রু ঘাঁটিতে নিখুঁত হামলার জন্য গঠিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারত তার নিয়ন্ত্রণ রেখা এলওসি বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচার ও নজরদারির জন্য এটির উপর গুরুত্ব আরোপ করেছে। ড্রোন চালনা ও এন্টি ড্রোন সক্ষমতার ভৈরব বাহিনীর জওয়ানরা কেবল ড্রোন নয়, বরং তারা প্রতিকূল পরিবেশে ড্রোনের মাধ্যমে রসদ সরবরাহ ও শত্রু ড্রোনকে নিষ্ক্রিয় করতেও পারদর্শী। সার্ভেইল্যান্স ড্রোন, যা দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে মানুষকে তার দুরূহ পৌঁছানো ব্যবস্থা, সেখানে উচ্চমানের ক্যামেরা সম্বলিত ড্রোন দ্বারা তাদের পর্যবেক্ষণ করা হয় এবং 24 ঘন্টা নজরদারি চালানো হয়। বিশেষ করে ক্যামিকাজে ড্রোন, এটি অত্যাধুনিক ড্রোন যা ব্যবহারের মাধ্যমে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানা যায়। জ্যামিং প্রযুক্তির মাধ্যমে শত্রু পক্ষের ড্রোনের সিগন্যাল বিচ্ছিন্ন ও অকেজো করে দেওয়া। সাম্প্রতিক মহড়া ও কৌশলগত গুরুত্ব। বিগত কয়েক মাসে ভৈরব ইউনিট বিভিন্ন প্রতিকূল ভূখণ্ড, বিশেষ করে মরুভূমি ও উচ্চ পর্বতমালায় নিবিড় মহড়া চালিয়েছে। মহড়ার মূল লক্ষ্য ছিল সার্ম ড্রোন, যা একসাথে অনেক ড্রোন ব্যবহার করে আক্রমণ, বিশেষ করে শত্রুপক্ষের আক্রমণ ঠেকানো ও কৌশল রপ্ত করা। আধুনিক যুদ্ধের ড্রোন হলো তৃতীয় চোখ বা তৃতীয় নয়ন, যা লক্ষ্যবস্তুর অবস্থান আগেভাগেই জানিয়ে দেয়। ভৈরব ইউনিটের ব্যবহারে বা ব্যবহৃত ড্রোন ও প্রযুক্তি তারা নিজস্ব বা আত্মনির্ভরশীল ভারতের অভিযানের যে আওতা, সেটির মাধ্যমে দেশীয় স্টার্টআপ ও প্রতিরক্ষা সংস্থাগুলো তৈরি করেছে। এতে করে তারা বিদেশি নির্ভরতা যেমন কমিয়েছে, তেমন সেনাবাহিনীর গোপনীয়তা ও নিয়ন্ত্রণ করেছে। বিশেষ করে প্রযুক্তির এই যুগে ভারতীয় সেনাবাহিনী ভৈরব টাস্ক ফোর্স এই ড্রোন বহুল সক্ষমতা ভারতের, বিশেষ করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার এক নতুন উচ্চতা বলে দাবি করেছে। বিশেষ করে আকাশপথ ও সীমান্ত জুড়ে নজরদারির জন্য এই ভৈরব বাহিনী প্রধান শক্তি হিসেবে বিবেচিত হবে বলে সামরিক বিশ্লেষকদের দাবি। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।